الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم حضرات मुसल्लियान कराम तालिबान उलूम नबूवत विभिन्न महल থেকে আগত মেহমানান আযম বিরাদরান ইসলাম দিন দরদি ইসলাম দরদি সর্বশ্রেণীর ইসলাম প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দাগণ আল্লাহ রাব্বি করিমের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम हाजरीन, আল্লাহ রাব্বে করিম কোরআন করিমের ভিতরে মানুষের সর্ব ধরনের ওষুধ রেখেছেন, সমাধান রেখেছেন। সব ধরনের সমাধান এই কোরআনের মধ্যে আছে। এই সমাধানের কথা কেউ বুঝায় বলতে পারে, কেউ বলতে পারে না। তার মানে অস্বীকার করারও কোনো অবস্থা নাই। ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বে করিম আপনাকে আমাকে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমরা আল্লাহ রাব্বে করিমের যে সমস্ত নিয়ামত ভোগ করতেছি
এই ভোগ্য বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কিভাবে একটা বান্দাকে ধরবেন, আর যদি সে ভোগ্য বিষয়গুলোর উপরে শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বে করিম তাকে কি দান করবেন, এটি আমরা আল্লাহ রব্বে করিমের কোরআনে করিমের আয়াতের মাধ্যমে এবং বাস্তব ঘটনার মাধ্যমে বুঝব। আল্লাহ রব্বে করিম কোরআনে করিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জমিনের উপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দান করেছেন এই সবই হলো নিয়ামত। এই সবই হচ্ছে কি? এই সব কিছু হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত কিনতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দান করেন এই নিয়ামত কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি এরকম হয় সে জমিনের উপরে মৃত অবস্থায় জন্মাইছে, অনেক ব্যক্তি আছে না মৃত অবস্থায় জন্মায়, ওই মৃত অবস্থায় জন্মাবার পরে কোনো বাজার এমন নাই যে বাজারের মধ্যে কি পাওয়া যায়? রুহু কিনতে পাওয়া যায়। আছে এরকম কোনো বাজার? এমন কোনো বাজার নাই যে বাজারের মধ্যে রুহু কিনতে পাওয়া যায়। সুতরাং এই রুহুওয়ালা কোরআনটা দিয়ে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে দুনিয়াতে রাখলেন, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা রাখছেন। এটা কি শুকরিয়া আদায় করার বিষয় কি বিষয় না? বিষয়। ঠিক এমনিভাবে এই জমিনের উপরে আমরা দেখেছি দুনিয়াতে বাচ্চারা আসার পরে বিকলাঙ্গ হয়, কানা হয়, লুলা হয়, বোবা হয়, কত রকমের কত ধরনের ভাবে দুনিয়াতে আসে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে কয়টা মানুষকে এখানে বসায় রাখছেন, এই কয়টা মানুষকে আল্লাহ রব্বে করিম এইভাবে নিখুঁত দুনিয়াতে তৈরি করলেন, এরপরে পাঠাইলেন। এগুলা কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এটা এই নিয়ামতের গুরুত্বটা তখন বুঝে আসবে যদি শরীরের ভিতরে কোনো জায়গায় কোনো ধরনের একটা সমস্যা এসেই পড়ে, কোনো ধরনের কোনো একটা সমস্যা এসেই পড়ে, এদের জন্য মানুষের কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ অর্থই না ব্যয় করতে হয়, ঠিক কিনা বলেন? কি পরিমাণ অর্থই না ব্যয় করতে হয়, তখন বোঝা যায় যে কি পরিমাণ সম্পদ নিয়ে অর্থ নিয়ে আমরা ঘুরতেছি। বিজ্ঞানীরা বলে প্রতিদিন একটা মানুষ চলার জন্য সে যেই অক্সিজেনটা নেয়, সে যেই পরিমাণ অক্সিজেন নেয়, এই অক্সিজেনের যদি শুধু দামটা ধরা হয় যে সেই কি পরিমাণ অক্সিজেন নিয়েছে, এই অক্সিজেনের উপরেই তো মানুষ বাঁচে। বিজ্ঞানীরা বলেন, ডাক্তাররা বলেন কথা, মেডিসিন বিজ্ঞানীরা বলেন কথা যে এই এতটুকুকে যদি হিসাব করা হয় তাহলে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন মানুষ 18 লক্ষ টাকা ঋণী। কত টাকা ঋণী? 18 লক্ষ টাকা ঋণী। 18 লক্ষ টাকার প্রতিদিন মানুষ শ্বাস প্রশ্বাসটা নেয়। এইভাবে আরো কত ধরনের নিয়ামত আছে। শুধু তাই নয়, রিজিক বলতে আমরা শুধু এটা বুঝি, রিজিক বলতে যেটাকে বলা হয় আমাদের কাছে রিজিক বলতে শুধু এটাই বুঝি ভাত তরকারি আর মাছকে বলা হয় রিজিক। না না, আল্লাহ তাআলার এভাবে আপনার আওতাধীনের ভিতরে আছে এবং আপনার আওতাধীনের মধ্যে নাই। এভাবে যত ধরনের নিয়ামত আছে, আপনি যা কিছু পান আর পান না, দেখেন আর দেখেন না, একটা মানুষ নিজে বাঁচার জন্য কোনো কিছুই সে সৃষ্টি করতে পারে না, বরং সৃষ্টি থেকে পরিবর্তন করে নেয়। আল্লাহ তাআলা এই সব কিছুকে একত্রিত করে একদিকে রেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায় দেওয়ার জন্য বলেন, ও ইযে তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই সময়কে স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক তোমাদেরকে স্মরণ করায় দেয়, তোমাদেরকে বুঝায়, লা ইন শাকারতুম, যদি তোমরা তার নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আল্লাহ বলেন আমি দুইটা কাজ করব। কোনো ব্যক্তি যদি নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে, কোনো ব্যক্তি নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে, আর যদি কেউ না করে তার সাথে
দুই ধরনের ব্যক্তির সাথে দুই রকমের ব্যবহার হবে। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, যদি কেউ শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতের আমি তার নিয়ামতগুলোকে বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। এই চোখের কি পরিমাণ দাম! যদি ঢাকা চক্ষু হাসপাতালে যান বুঝবেন, দিনের পর দিন, রাতের পর রাত দুটা চোখের ভিতরে তুলা দিয়ে সব কিছু এভাবে তাকে আটকায় রেখে দিয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত। আছে না নাই? যদি আপনি শরীরের কলহ কবজার দিক থেকে নিয়ামত বুঝতে চান, ঢাকার পঙ্গু হাসপাতালে যান, দেখবেন আপনি আজকে সুস্থ অবস্থায় হাঁটতেছেন। এতটুকু সুস্থ অবস্থায় হাঁটার জন্য একটা মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে। আল্লাহ তাআলা কিডনিটা ভালো রেখেছেন। যদি এই কিডনির মূল্য বুঝতে হয়, কিডনি হাসপাতালে যান, দেখবেন একটা মানুষ সুস্থ সবল অবস্থায় বাঁচার জন্য এই কিডনির জন্য কি পরিমাণ ভুগতেছে, কি পরিমাণ কষ্ট করতেছে। এই সুখটার জন্য, এই সুস্থতার জন্য সে কি পরিমাণ আহাজারিত করতেছে। এইভাবে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার ভিতরে এক একটা অঙ্গের জন্য এক একটা হাসপাতাল আছে। এক একটা হাসপাতালের ভিতরে মেরে মুহতারাম হাজিরিন, এতটুকু সুস্থতার জন্য মানুষ দিন আর রাত আহাজারি করতেছে আর কষ্ট ভোগ করতেছে। এটা তো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমাদের যে নিয়ামতগুলো দান করলাম এটা কোনোদিন গণনা করতে পারবা না। যদি গণনাও করো, গণনা করা সম্ভব না। আর গণনা যদি করতেই থাকো, গণনা শুরু হবে, তোমার গণনা কোনোদিন শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি গণনা করো নিয়ামতাল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে, লা তুহসুহা, এর সীমা ছাড়াই তুমি যাইতে পারবা না। তার কারণ হলো আজকে আমি মুসলমানের ঘরে জন্মাইছি, এটা আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায়। এই যে আজকে মসজিদের ভিতরে আসলাম, নিজেরা ইচ্ছা করেছি, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন। মেরে মুহতারাম হাজিরিন, এভাবে একটা মানুষ বাঁচার জন্য, আমাদের একটু সুস্থ অবস্থায় থাকার জন্য কি পরিমাণ অসুস্থ মানুষগুলো হাসপাতালের ভিতরে কাতার কাতরায়। আল্লাহ তাআলা এই কথাটা বলেন লা আযীদান্নাকুম, বান্দা তুমি আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত বাড়াই দিব। এই বাড়াই দেওয়ার বিভিন্ন রকমের সিস্টেম আল্লাহ তাআলার কাছে আছে। শুধু আল্লাহ তাআলা এই শুকরিয়ার নিয়ামত দুনিয়ায় বাড়াই দিবেন, আখিরাতেও বাড়াই দিবেন মুমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার এই নিয়ামতগুলোর অশুকরিয়া তুমি আদায় করো, এগুলাকে কৃতজ্ঞতাই তুমি না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। শক্ত আযাবের মধ্যে আমি তোমাকে গ্রেফতার করব। ঠিক এই তরজমাটা আমি যা বললাম সূরা ইব্রাহিমের আয়াতের মধ্যে, ওখান থেকে যেটা বললাম, আল্লাহ তাআলা নিয়ামত দিলে বাড়াই দিবে, আর নিয়ামত না দিলে, অনেকে এরকম একটা তর্জমা করে, নিয়ামত যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে আল্লাহ তার নিয়ামতকে ছিনাই নিবে। ছিনানো হয় কখন? যখন একজন দিতে চায় আর একজন নিতে চায়, মাঝখানে দুইজনিয়া টানা হেসরা প্রয়োজন হয়। অর্থাৎ একজন যে ব্যক্তি নিতে চাইবে জুলুমমূলকভাবে, সে নিতে সক্ষম নয়, সহজে নিতে সক্ষম নয়, এই জন্য তারা টানাটানি করতে হয়। এটাকে বলা হয় ছিনায় নেওয়া। এটাকে কি বলা হয়? ছিনায় নেওয়া। আল্লাহর তো ছিনায় নেওয়ার প্রয়োজন নাই, আর এখানে তো ছিনায় নেওয়ার কথাও আল্লাহ তাআলা বলেনই নেই। ছিনায় নেওয়ার কথা তো আল্লাহ তাআলা বলেন নাই যে ছিনায় নিতে হবে। আল্লাহ তাআলার কোনো কিছু ছিনায় নেওয়ার প্রয়োজন হয় না। অনেক মানুষ মূর্খতা সুলভ বলে, দেখবেন আল্লাহ আমার সন্তানটাকে ছিনায় নিছে। ছিনায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কুন ফায়াকুন, আল্লাহ বলবেন যে হও আর হয়ে যায়। এটার জন্য আল্লাহর ছিনায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না। মেরে মুহতারাম হাজিরিন, এই যে নিয়ামতের শুকরিয়া করা আর না করার ব্যাপারে আমাদের সমাজের মানুষগুলো, সুতরাং এবং আমিও কিনা তৎপর নই। এই যখন আলোচনা হয়, কোরআনের এক একটা বিষয় নিয়ে আলোচনা হয়, এই তৎপরতা আমাদের মধ্যে আসে। আলোচনা যখন হয়, এগুলোর দ্বারা আমাদের ভিতরে ঈমান আসে, ঈমান জাগ্রত হয়। মেরে মুহতারাম হাজিরিন, মূসা কালিমুল্লাহ, আল্লাহ রব্বে করিমের একজন আজাল্লে কদর পয়গম্বর। যত নবীরা ছিলেন, এক একটা নবীদের এক একটা গুণাবলী ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী ছিল একটু অসাধারণ গুণাবলী। সাধারণ গুণাবলী নয়, অসাধারণ গুণাবলী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ জন্য বলা হয়।
মূসা কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফুকের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জন্মদান করেছেন, আল্লাহ তাআলার কুদরতি ফুকের মাধ্যমে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফুটা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে কুদরতি ফু, অর্থাৎ রূহুল্লাহ, আল্লাহ তাআলার রূহ বলা হয় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম সফিউল্লাহ বলা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলা হয়। এক একটা গুণের কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কথা বলতেন এজন্য বলা হয় মূসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর কথা, আল্লাহ তাআলার কাছে সরাসরি কথা বলার মাধ্যমে দুনিয়াতে সমস্ত নাস্তিকদেরকে এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে আল্লাহ তাআলা যদি নাই থাকবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর সাথে কথা বলে, কিভাবে আল্লাহর সাথে কথা বলে? যে নবীর নামই তো মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা যে আছেন এর বাস্তবতা এটা প্রস্ফুটিত করার জন্য আল্লাহ রাব্বে কারীম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এমন করেছেন। এমন তো হাজারটা প্রমাণ আছে, এটাও একটা প্রমাণ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মানুষের আবদারগুলো নিয়ে যাইতেন, অথবা কেউ আবদার দিলে আল্লাহর কাছে নিয়ে যাইতেন আর বলতেন আল্লাহ তোমার অমুক বান্দার অমুক জিজ্ঞাসা। এমনিভাবে তুর পর্বতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। তো একজন ধনী মানুষ জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী মূসা, ও আল্লাহর নবী মূসা, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করিয়েন কোন কোন কাজ করলে আল্লাহ তাআলা আমার সম্পদগুলোকে কমাই দিবে, কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদকে কমাই দিবে, ওটা আপনি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করেন, কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদ কমাই দিবে। আচ্ছা ঠিক আছে। এবার সামনে অগ্রসর হওয়ার পর একজন গরিব জিজ্ঞাসা করলো, মূসা আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদ দান করবে। আমি দুনিয়াতে অর্থ বাণিজ্যের ভিতরে কষ্ট করি, একটা মাত্র ঘর, এক জোড়া কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, আর কোনো সহায় সম্পত্তি নাই, আমার কষ্ট হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করলেন। কথোপকথন করার পরে যখন নিজের গৃহের দিকে ফিরতেছেন, নেককার ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি এবার জিজ্ঞাসা করলো, ভাই মূসা, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করেছিলেন কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদকে কমায় দিবে? আপনি আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করেছিলেন যে কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদ কমায় দিবে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন তুমি আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করবার শুকরিয়া আদায় করবা না, আল্লাহ নিয়ামত ভোগ করবার শুকরিয়া আদায় করবে না। যদি শুকরিয়া আদায় তুমি না করো আল্লাহ তাআলা তোমার নিয়ামত কমায় দিবে, এটা বলেছেন। এই কথা শোনার পরে একজন ইমানদার মুমিন বান্দা, সম্পদশালী বান্দা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, যদি আমার সমস্ত সম্পত্তিও কমে যায়, রাস্তার ভিখারিও যদি হয়ে যায়, যে আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাইল, যে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে আমাকে নির্বাচন করেছেন, যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আল্লাহকে সেজদা করার তৌফিক দান করেছেন, আমি এমন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো না। আমার সম্পত্তি যদি সমস্ত সম্পত্তি চলে যায়, আমি যদি রাস্তার ভিখারিও বনে যাই, কোনোদিন আল্লাহ তাআলার অশুকরিয়া করা আমার পক্ষে সম্ভব নয়। কোনোদিন যদি আমি ফকির হয়ে যাই, সব কিছু চলে যায়, তবু আল্লাহর অশুকরিয়া করা সম্ভব নয়। এই হলো প্রথম ব্যক্তির কথার জবাব। দ্বিতীয় ব্যক্তির সাথে আবার যখন দেখা, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহর কাছে কি তুমি জিজ্ঞাসা করছিলা আল্লাহ তাআলা কি করলে আমার সম্পদটাকে বাড়াই দিবে, কি করলে আল্লাহ আমার ধন বাড়াই দিবে, আমার সম্পদ বাড়াই দিবে, আমি দুনিয়াতে সচ্ছলভাবে চলতে পারবো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, তোমার সম্পর্কেও আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, এই শুকরিয়া আদায়ের ফলে আল্লাহ তাআলা তোমার সম্পদগুলোকে বাড়াই দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই গরিব মানুষের পায়ে রক্ত মাথায় উঠে গেছে। এবার বলল, হ্যাঁ, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, একটা মাত্র ঘর,
তিন বেলা ভালো মতো খাবার আমার জুটে না, এগুলোর উপর থেকেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, একটু হিট দিয়ে কথা বলবো। এরকম আছে না অনেক মানুষ আমাদের সমাজের ভিতরে, আল্লাহ আর কারো চোখে দেখে না, খালি আমার এই চোখে দেখে। হ্যাঁ, এই জাতীয় অনেক শিরকি কথা শরীয়ত নিয়ে, ধর্ম নিয়ে কোনো ব্যক্তি যদি বলে, ফতুয়ার কিতাবে লিখেছে এইটা, ওই ব্যক্তির ওই সময় ঈমান থাকে না। ঈমানকে আদা করতে হবে যে কোনো ব্যাপারে, ঈমানকে আদা করতে হবে, অর্থাৎ কালেমা পড়ে, তাওহীদ পড়ে, আল্লাহর কাছে ক্ষমা আছে, এরপরে তার ঈমানকে আদা করতে হবে, অর্থাৎ পুনরাবৃত্তি করতে হবে। এরকম বহু মানুষ ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে এরকম কথাবার্তা এমনভাবে বলে, ওই ব্যক্তি তার অজান্তে কুফরি হয়ে ইন্তেকাল করেছে, এটা তার নিজের খবরও নেই, এটা তার নিজের খবরও নাই। আর যদি সে এইভাবেই ইন্তেকাল করে, এগুলোর প্রতি যত্নশীল না হয়, তাহলে ফতুয়ার কিতাবের মধ্যে এটা লিখেছে যে আখের আঞ্জাম তার এই কুফরি অবস্থায় মৃত্যু হবে এবং জাহান্নামী অবস্থায় তার ইন্তেকাল হবে, এর সম্ভাবনাই বেশি। মেরে মুহতারাম হাজির, এ কথা বলার পরে যখন ওই গরিব মানুষ বলল, একটা ঘর, শুধুমাত্র একটা ঘর, এক জোড়া কাপড়, ঠিক মতো তিন বেলা খানাও আমি পাই না, এর উপর থেকেও যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়, তাহলে আমি শুকরিয়া আদায় করে কি করব? এই কথাটা বলার পরে আল্লাহ তাআলার ইজ্জতের ভিতরে, আল্লাহর রাগের ভিতরে লেগে গেল। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন, সাথে সাথে একটা ঝড় চলে আসলো, সাথে সাথে একটা ঝড় চলে আসলো। এক ঝড়ে যতটুকু ঘর বাড়ি ছিল এইটাও শেষ, সাথে যে পরনে কাপড় ছিল, পরনের কাপড় চোপড়ও শেষ, সাথে যে কাপড় চোপড় ছিল এই কাপড় চোপড়ও শেষ, এতটুকু যে ঘর ছিল ওইটাও শেষ। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা শুধু রিজিক বলতে এটা বুঝবেন না, বা এটা যেন আমাদের বোঝা উচিত নয়। রিজিক বলতে শুধু কয়টা ডাল দেওয়া ভাত খাইলাম, আল্লাহ আমাদেরকে আজকে মুরগির জায়গায় গরু খাওয়ার তৌফিক দান করেছে, শাকের জায়গায় মুরগি খাওয়ার তৌফিক দান করেছে, নিরামিষের জায়গায় মাছ খাওয়ার তৌফিক দান করেছে, তার মানে এইটাই রিজিক না। এইটাই শুধু রিজিক নয়। রিজিক বলতে আল্লাহর যত নেয়ামত আছে সবগুলা রিজিক। আপনি সুস্থ আছেন, এটাও রিজিক। আপনার দুটো চোখ ভালো, এটাও রিজিক। আপনি কত মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মিয়েছে, আপনি জন্মান নাই, এইটা তো আপনার জন্য রিজিক। আপনার সন্তানটা হাসপাতালে নাই, এটা আপনার জন্য রিজিক। আপনার স্ত্রীটা হাসপাতালে নাই, এটা রিজিক। আপনি অ্যাপেন্ডিসাইড রোগে ভুগছেন না, আপনার এমন কোনো রোগ নাই যে রোগের জন্য প্রতি মাসে 5-10 হাজার টাকা খরচ করতে হয়, এমন লোক আছে না? নাই। এমন লোকও আছে আপনার 1 টাকাও খরচ করা লাগতেছে না, এটা হচ্ছে আপনার জন্য রিজিক। এই রিজিকের উপরে আপনি শুকরিয়া আদায় করবেন দুইভাবে। একটা হচ্ছে মৌখিক শুকরিয়া, সমস্ত অবস্থায় আলহামদুলিল্লাহ, সমস্ত অবস্থায় আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 1 নাম্বার রিজিক, 1 নাম্বার শুকরিয়া আদায়। 2 নাম্বার শুকরিয়া আদায় হচ্ছে ফেআলান। শুকরিয়া আদায় 2 রকম, একটা কাওলান ও ফেআলান। শুকরিয়া আদায় হবে মৌখিকভাবেও কর্মগতভাবেও। কর্মগতভাবে হচ্ছে ওইটা যে আল্লাহ রব্বে কারীম আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়টা হবে সালাতের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। সালাতের মাধ্যমে। ইন্নানি আলাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। ইন্না নি আনাল্লাহ, ইন্না একটা তাকিদ দিয়েছেন আল্লাহ, ইন্না নিশ্চয়ই, নি আমি, আবার আনা, আবার বলতেছে আমি, আবার বলতেছে আল্লাহ। আল্লাহ এটা নিজেকে প্রতি তাকিদ করার জন্য 4 ধরনের তাকিদ ব্যবহার করেছেন। শক্ত মজবুতি শব্দ ব্যবহার করে বলেছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুতরাং আনাল্লাহ লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই, ইল্লা আনা ফাবুদুনি। সুতরাং শুকরিয়া আদায় করবা, আমার ইবাদতটা করবা কেবল আমার ইবাদতটা আমারই করবা, শুকরিয়া আদায় আমারই করবা। আমরা কত ধরনের কাজ করি, কাজের ফাঁকে আজান দিচ্ছে, কাজটা এক সাইডে রেখে নামাজটা পড়তে পারি কি পারি না? যে কর্মের ভিতরে আসি, এই কর্মের ভিতর থেকে আল্লাহর জন্য কোনো ব্যক্তি যদি আজান দিয়েছে, তার এইটার চাইতে সে তার কাজকে বড় মনে করে, এইটার চাইতে যদি সে তার কাজগুলাকে বড় মনে করে, তার মানে এইটা হলো নবীজির ভাষায় এই দুনিয়ার সবচেয়ে বড় বলদ, বালিদান জিদ্দান, সবচেয়ে বড় বলদ। তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি 15 মিনিটের জন্য সে 2,88,000 বছরের জাহান্নাম শাস্তি কি কেউ গ্রহণ করবে? আপনি যদি শুধুমাত্র 10 মিনিটের জন্য 15 মিনিটের লস, এই 15 মিনিটের লসে আপনার হতে পারে কথার কথা 200 টাকা ইনকাম করবেন,
তাও তো সম্ভব না। যদি কথার কথা 50 টাকাই ইনকাম করবেন, এই 50 টাকার চাইতে যদি আপনার কাছে জাহান্নামে পুরাটা বড় মনে হয়, তাহলে তো আপনি আল্লাহ রসুলের কথা অনুযায়ী বোকায়ের স্বর্গেই বাস করছেন। মেরে মোহতারাম হাজিরিন, এজন্য জিন্দিগি হবে শুকরিয়ার জিন্দিগি। এই জিন্দিগি যদি হয় শুকরিয়ার জিন্দিগি, তবেই আল্লাহ তাআলার কাছে আপনি আমি দুনিয়াতে আখিরাতে কল্যাণকর অবস্থা আমাদের জন্য কায়েম হবে। মেরে মোহতারাম হাজিরিন, কামা তাঈশুনা তামুতুনা, তুমি যেইভাবে তোমার জীবনটাকে কাটাইবা ওইভাবেই তোমার ইন্তেকাল হবে। এটা গুরুত্বপূর্ণ কথা, যে তুমি তোমার জীবনটাকে যেইভাবে কাটাবা তোমার জীবনটা তোমার মরণটা ঠিক ওইভাবেই হবে। একটা মানুষের তামাম জীবনটা 60-70 বছর হোক, 70 বছর হোক, 80 বছর হোক, পুরোটা তো আর ফিউচারে কাজে লাগাইতে পারে না। কিন্তু যেই সময়টা তার শক্তি থাকে, সব কিছু থাকে, ওই সময়ের স্পিরিটটাই তার বুড়াকালে চলে। কি চলে? বৃদ্ধকালে চলে। মাদ্রাসার মুহাদ্দিসদেরকে আপনারা দেখেছেন কি না? আমরা তো দেখে দেখে অভ্যস্ত। এক একজন মাদ্রাসার মুহাদ্দিস মানে যারা আপনার এলেম কালাম শিখাইতে শিখাইতে যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে। আমি যখন আরজাবাদ মাদ্রাসায় পড়ি, আমাদের এক উস্তাদ মোহতারাম বলতেছিলেন, আবুল কালাম সাহেব, ওনার নাম যথাসম্ভব আরজাবাদ মাদ্রাসায় গত 2 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। আমি যখন পড়ি ওই সময় উনি বললেন, ওই সময় উনি একটা সেমিনারে বললেন এ কথা, আমি এই মাদ্রাসায় যতদিন যাবৎ পড়াই, এই মাদ্রাসায় যতদিন যাবৎ পড়াই, তোমাদের তো এতখানি তোমাদের বয়সই হয় নাই। অর্থাৎ উনার ওই সময় মাদ্রাসায় পড়ানোর বয়স হচ্ছে প্রায় 22 বছর। আর ওই মজলিসে 22 বছরেরও কোনো ছেলে ছিল না, 22 বছরের কোনো ছেলে ছিল না। মেরে মোহতারাম হাজিরিন, এই সমস্ত মুহাদ্দিসিন কেরামদেরকে দেখেছি, আল্লাহর ওলিদেরকে দেখেছি, বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এরপরও কোনোদিন তার নামাজ ছুটে না, কোনোদিন তার রোজা ছুটে না। আর আমাদের বয়স হলে এই সমস্যা সেই সমস্যায়, রোজা যায়, নামাজ যায়, সব কিছু যায়। কেন? আগের থেকে স্পিরিট নাই। কি নাই? আগের থেকে স্পিরিট নাই। এজন্য বলে কামা তাঈশুনা তামুতুনা, তোমার মৃত্যুটা হবে তোমার গোটা জিন্দেগির আমলের উপর নির্ভর করে। হাফিজুল হাদিস আল্লামা হাম্মাদ আসলামী রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। হাফিজুল হাদিস বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, এই সমস্ত হাদিস যাদের অধিকাংশ, অর্থাৎ 100-র মধ্যে 90%, 95% যাদের মুখস্থ থাকে, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি, এত সুন্দর তার ইন্তেকাল হলো। দেখেন তার জীবনটা কেমন ছিল। হযরত হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি কোন একটা, এখন তো মাদ্রাসা আছে বহুত, এক একজন এক একটা মাদ্রাসায় যায়, এক একটা মাদ্রাসায় গিয়ে বসে, ওখানে দিনের তালিম তরবিয়ত দেয়। আগের জামানা এমন ছিল না, একজনে অমুক জায়গায় গিয়ে সেখানে বসলো, কেউ ছাত্র আসবে, এখানে বেশ কিছুদিন 2 বছর 3 বছর এলেম শিখাবেন, অন্য আর একটা বুখারায় চলে যাবেন, বুখারা থেকে অমুক জায়গায় চলে যাবেন, অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে যাবেন। এইভাবে ওনারা যেখানে বসতো ওইখানে এক একটা মাদ্রাসা কায়েম হয়ে যাইত। ওইটাই ছিল মাদ্রাসা। খোলা আকাশের নিচে যেখানে গিয়ে বসবে, ছাত্ররা আসবে, খোলা মাঠের মধ্যে, ওইটাই ছিল মাদ্রাসা। হযরত হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মুহাদ্দিস ছিলেন। দেখুন তার মৃত্যুটা কেমন ভাবে হলো। এভাবে একটা এলাকার মধ্যে গিয়ে বসলেন, এমন সময় একটা যুবক তার ইলমের প্রতি আকর্ষিত হয়ে গেল। তার জীবন পরিচিতিটা কেমন ছিল, মৃত্যুটা পরে বলি, তার জীবন পরিচিতিটা কেমন ছিল দেখেন, অবাক হয়ে যাবেন আপনারা। এমন ছিল তার মৃত্যু, তার পুরা জীবনের উপরে। হাম্মাদ ইবনে আসলামী রাহমাতুল্লাহি আলাইহি তার নির্ধারিত জায়গায় গেলেন, মানুষকে ইলম শিখান, কোরআন হাদিস শিখান। একজন যুবক হাদিসের প্রেমে পাগল হয়ে গেল। হাদিসের প্রেমে পাগল হয়ে হুজুরের কাছে সব সময় বেশি থেকে বেশি সময় দেয়। একদিক থেকে এলেমের পাগল হয়েছে, অন্য দিক থেকে নতুন একটা বিয়ে করেছে। একদিক থেকে নতুন বিয়ের মজা, আর একদিক থেকে নতুন এলেম শিখার মজা। তার কাছে এই দুইটা জিনিস একত্রিত হয়ে আসার পরে এবার বউকে আর তেমন একটা টাইম দেয় না, এলমের স্বাদ, হাদিসের স্বাদ পাওয়ার কারণে। মেরে মোহতারাম হাজিরিন, আমি যেই বছর বুখারী শরীফ পড়ি, অর্থাৎ দাওরা হাদিস পড়ি, তাকমিল জামাতে পড়ি, এই বছর যখন বুখারী শরীফ সামনে নিয়ে বসলাম,
এই বুখারী শরীফ সামনে নিয়ে বসার পরে আমার ভিতরে একটা মজা এমন তৈরি হয়েছে, আমার কাছে বলতে মনে চেয়েছিল এবং আমার সেই অনুভূতি তৈরি হয়েছে, দুনিয়ার রাজা বাদশারা যে যত বড় আরাম করে আর দিলের প্রশান্তি তারা কুড়ায় তালাশ করে, আমার চাইতে বড় আরাম বড় প্রশান্তি কেউ পায় নাই, কোনোদিন পাবেও না। তার কারণ হচ্ছে কিতাবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের ইতিহাস, যে ইতিহাসের বাস্তবতা শুধু মানুষের জীবনকে নয়, মানুষের দুনিয়াকেও শান্তি দেয়, আখিরাতেও শান্তি দেয়। এই চকলেট যে খান নাই তারে আমি বয়ান করে বুঝাইতে পারবো না, সম্ভব না। মেরে মুহতারাম হাজিরিন, যুবক ইলমের মজা পেয়ে গেল, হাদিসের মজা পেয়ে গেল, হুজুরের কাছ থেকে আর উঠে না। নতুন মাত্র বিয়ে করেছে, বউর কাছে আর তেমন একটা যায় না, রাতের বেলা ফিরতে দেরি হয়। ফিরতে দেরি হওয়ার পরে এবার স্ত্রী তাকে বলে, হুজুরের কাছে তুমি পড়ো। স্ত্রী তো সময় দেওয়া লাগে। তখন বললেন, দেখো আমি রাসূলের হাদিস শোনার জন্য গিয়েছি, আমার কাছে ওইটা আরও বেশি মজা লাগতেছে, এইগুলা নিয়ে কথা না বলাই ভালো। স্বামী স্ত্রী আজীবন একসাথে থাকতে পারবো, কিন্তু আজীবন তো এলেম শিখতে পারবো না, আজীবন তো এলেম শিখতে পারবো না, আজীবন থাকতে পারবো, এগুলো নিয়ে চুপ থাকো। নতুন স্ত্রী, তার ভিতর তো আর সেই বুঝটা নাই, সে স্বামীকে 2-4 কথা বেশি বলে ফেলেছে, 2-4 কথা বেশি বলে ফেলেছে। এই কথাটা বলার কারণ ছিল এটা যে ওস্তাদকে বলেছিল, তুমি কেমন ওস্তাদের কাছে পড়ো যে ওস্তাদের কাছ থেকে তুমি চলে আসতে পারো না, আমার চাইতেও বেশি তো আমার চাইতেও তোমার ওস্তাদকে বেশি তোমার মজা লাগে। তখন ওই ছাত্র এ কথা বলে, যুবক এ কথা বলেছিল যে আগামীকালকে এমনকি আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক। 1 লক্ষ হাদিস যদি আমার উস্তাদের মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক। এ কথা বলার পরে এবার স্বামী স্ত্রী 2 জন ঘুমাইছে। স্বামীও চিন্তা করতেছে, হায় হায় বেশি রাগের মাথায় কোন কথা বলে ফেললাম। ওস্তাদের 1 লক্ষ হাদিস তো আর 2-4 কথা না, 1 লক্ষ কোনো ব্যক্তি যদি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুনতে যায় তবুও তার বহুত সময় কেটে যাবে, বিরক্তিটা চলে আসবে। সেখানে 1 লক্ষ হাদিস মুখস্থ করা সেটা তো আরও গুরুতর ব্যাপার। আমি বা কি বলে ফেললাম, ওদিক থেকে স্ত্রীও চিন্তা করতেছে, হায় হায় আমি বা কেমন 2 কথা রাগের মাথায় তারা বলে ফেললাম। আমার স্বামী তো রাসূলের হাদিসই শুনতে গিয়েছিল। এই কথা বলার পরে হিসাব মতে যদি ওস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে স্ত্রী তো তালাকি হয়ে যায়। সকালবেলা ওস্তাদের কাছে চলে গেলেন, ওস্তাদের হাম্মাদ ইবনে আসলামের কাছে চলে গেলেন। এবার গিয়ে বলেন, ওস্তাদ জি আমি তো রাত্রে বিশাল এক দুর্ঘটনা ঘটায় ফেলছি। কি এই বৃত্তান্ত, এর উপর থেকে তো হিসাবে তো আমার স্ত্রী তালাক হয়ে যায়। ওস্তাদ এবার বললেন, না না তোমার স্ত্রী তালাক হয় নাই, যেভাবে ছিল ওইভাবে আছে, তুমি কোনো চিন্তা করো না। আমার তো 1 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ আছে যেমনি ভাবে মানুষের সূরা ফাতিহা মুখস্থ থাকে। সুবহানাল্লাহ, আমার 1 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ যেমনি ভাবে মানুষের সূরা ফাতিহা মুখস্থ থাকে। আপনি চিন্তা করেন 1 লক্ষ হাদিস একটা মানুষের ফাতিহার মুখস্থ যদি থাকে, এটা শেষ বয়সের কথা, এটা শেষ বয়সের কথা। যদি 1 লক্ষ হাদিস তার সূরা ফাতিহার মধ্যে মুখস্থ থাকে, পুরা জীবনটা তার কোন জিনিসের পিছনে কাটছে, কোন জিনিসের পিছনে কাটছে। আমি একটা ঘটনা শুনেছিলাম মিরপুরের, যে একজন বাসের ড্রাইভার তো না কন্ট্রাক্টর, যারা বলতেছিলেন এই মিরপুর 12 থেকে শেওড়াপাড়া, আগারগাঁও, এরপরে গুলিস্তান, এইভাবে বলে বলে যা বলে আর কি বাসওয়ালারা, জায়গার যে ঠিকানাগুলোকে বলে এক টানে তারা মাশাআল্লাহ সুন্দর বলতে পারে। এই ব্যক্তিটা এইভাবে বলতে বলতে ইন্তেকাল যখন তার হয়, যখন তার মৃত্যু হয়, তখনও সে বলে কথা মিরপুর 12 নম্বর থেকে গুলিস্তান, মিরপুর 12 নম্বর থেকে গুলিস্তান, কালেমার জায়গায় এটা পড়তে এইটা বলতে বলে তার ইন্তেকাল হয়েছে। হাম্মাদ ইবনে আসলামের কথা চিন্তা করুন। হাম্মাদ ইবনে আসলামি রহমতুল্লাহি আলাইহি এমন একজন হাফিজুল হাদিস, 1 লক্ষ হাদিস যদি তার সূরা ফাতিহার মতো মুখস্থ থাকে, সারা জীবন তিনি কি পরিমাণ সময় কোরআন ও হাদিসের উপরে দিয়েছেন, কি মহব্বতের সাথে দিয়েছেন। ইন্তেকালের সময় হয়ে গেল, হাম্মাদ ইবনে আসলামির ছাত্ররা বসা, ছাত্ররাও আলেম, উনিও আলেম, জানা আছে মাসালা সবাই। এই সময় কালেমা বলতে বলা যাবে না যে আপনি কালেমা বলেন। সাথে সাথে সবাই পাশে তালকিন দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনে শুনে মৃত্যুকারী যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেও এটা বলবে। ছাত্ররা বলতে লাগলো, হাম্মাদ ইবনে আসলামি রহমতুল্লাহি আলাইহি সারা জীবন যিনি হাদিসের পিছনে কাটিয়েছেন, কোরআনের পিছনে কাটিয়েছেন, সূরা ফাতিহার মধ্যে যার 1 লক্ষ হাদিস মুখস্থ, হাম্মাদ ইবনে আসলামি রহমতুল্লাহি আলাইহি হাদিস পড়তেছেন সনদ সহ, ফুলানুন আন ফুলানিন আন ফুলানিন, অর্থাৎ অমকের পরে উনি অমক বর্ণনা করেছেন, অমক থেকে অমক বর্ণনা করেছেন। এভাবে পড়তে পড়তে বলতেছিলেন, মান আখিরু কালামিহি, অর্থাৎ যার মৃত্যুর সময় শেষ কালামটা হবে,
মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক সনদ বর্ণনা করতে করতে আরবিতে বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের অর্থ হলো যার কথা হবে, যার শেষ কালামটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই কথাটাই হাদিসে এইভাবে পড়তেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাখালাল জান্নাহ বলাও শেষ, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়াও শেষ। এই যে তার এই হাদিসটা মুখে বলা, আমরা ছোটোখাটো সংসদ জমায়ে ফিরে যখন চার দোকানে বসি, ঘরের মধ্যে বসি, বিভিন্ন রকমের সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা উচিত। আমার দাদিজান রহমতুল্লাহি আলাইহি কালেমার সাথে ইন্তেকাল করেছেন, মৃত্যুর পরে স্বপ্নে মানুষকে বলেছেন, তোদেরকে কোরআনের কথা বলেছি, তালিম করেছি, তোদেরকে অনেকে কোরআন শিখো নাই, অলসতা করেছো, অনেক কিছু করেছো, কমাস কম কিছু পারো আর না পারো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা সবসময় করো। একটা মৃত্যু ব্যক্তি কখনো মিথ্যা বলে না, এবং এটা বাস্তবতা দেখেই উনি এটা বলেছেন। এবার চিন্তা করেন, হাম্মাদ ইবনে আসলামের মতো যদি ইন্তেকাল আমাদের হতে হয়, উনি ওই সময় কিন্তু কোনো হাদিস পড়েনি, হাদিস বর্ণনা করতে করতে কালেমার হাদিস পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। ওই মৃত্যু আমাদের সকলের আশ্বাস, আমাদের জীবনের আশা, আমাদের জীবনের সকলের লক্ষ্য আছে না নাই? সকলে আছে না নাই? কার কার এই লক্ষ্য আছে? হাত তুলেন। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমাদেরকে কালেমার সাথে ইন্তেকাল দান করুন, সকলে বলুন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেন। ফাও কথা, ফাও সময় নষ্ট করার চাইতে আপনি ইস্তেগফার আদায় করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় আদায় করবেন। ইন্তেকাল তাহলে কালেমার সাথেই হবে। এই কথার উপরে আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়েনি কবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন।